যেটা প্রশ্ন আমাদের মনে মা বাবার মনে একটা চূড়ান্ত প্রশ্ন যে ডাক্তারবাবু আমার বাচ্চাই কেন এরকম থাম সাকিং করছে, আমি তো করি না, আমার হাজবেন্ড তো করে না। তো এই প্রসঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার বলার যে এরকম কোনো সায়েন্স এখন অবধি নেই থাম সাকিংয়ে যে থাম সাকিং ইজ অ্যাবসলিউটলি জেনেটিক্যাল, হ্যাঁ, যে সবসময় একটা যে ফ্যামিলি হিস্ট্রি থাকবে এরকম নাও থাকতে পারে। এটা হলো প্রথম। 2 নম্বর থাম সাকিংয়ের ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের সবার উচিত, বিইং এ টিম, আমি হচ্ছে আপনাদের একটা টিমের পার্ট, কিন্তু আপনারা হচ্ছে আসল হিরো অ্যান্ড হিরোইন, মা বাবা। আপনাদের খুঁজতে হবে যে কোনো একটা স্ট্রেস ফ্যাক্টর, কোনো একটা ওর ওর ধরুন ওয়ে অফ কমিউনিকেশন কিছু একটা ল্যাকিং হচ্ছে, যেটা ও থাম সাকিং দিয়ে পুরো পরিপূরণ করার চেষ্টা করছে। সো এই স্ট্রেস ফ্যাক্টরটা খুব ইম্পর্টেন্ট। যেমন অ্যাজ ফর এক্সাম্পল স্ট্রেস ফ্যাক্টরটা আপনি বলবেন, হয়তো প্রশ্ন আসবে মনে, স্ট্রেস ফ্যাক্টর মনে ডাক্তারবাবু এই ছোটো বাচ্চার আবার কিসের স্ট্রেস? ওর বাবা সারাদিন সংসার চালায়, সারাদিন বাইরে চাকরি বাকরি করে, তার স্ট্রেস হতে পারে। আমি সারাদিন রান্না বান্না করছি, সারাদিন আমারও এখন অফিস আছে, আমারও অফিস সামলাতে হচ্ছে বাড়ি, আমার স্ট্রেস হতে পারে। এই 2 বছরের বাচ্চার আবার কিসের স্ট্রেস? না, এটা ভুল। 2 বছর 2.5 বছরের বাচ্চারা এই যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেরকম হচ্ছে, মেন্টাল গ্রোথটাও হচ্ছে, এবং তার ক্ষেত্রে স্ট্রেস ফ্যাক্টরও হতে পারে। ধরুন তার এমন কিছু একটা খাবার ভালো লাগছে বা ইচ্ছে করছে, সে এক্সপ্রেস করতে পারছে না, হ্যাঁ, সেটা হয়তো আপনারা বুঝতে পারছেন না। বা তার অ্যাটমসফিয়ার, হ্যাঁ, যে অ্যাটমসফিয়ারে সে আছে সেটাতে হয়তো সে খুব একটা সুদিং নয় বা কমফোর্টেবল নয়, সে সেটাকে এক্সপ্রেস করছে ইন দ্য ফর্ম অফ থাম সাকিং। তার হয়তো কোনো একটা মনের মধ্যে ভয়, আপনারা হয়তো কোনো সময় এরকম করেছেন যে প্রচণ্ড কোনো অযথা কোনো কারণ নেই, বা এমন মাইনর কারণ যেটাতে আপনারা অনেক গুরু দণ্ড দিয়েছেন, অনেক বেশি চিৎকার করেছেন বাচ্চার উপর, অনেক বেশি লাউড হয়ে গেছেন বাচ্চার উপর, তাতে বাচ্চার মনের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেছে। এই ভয় থেকে বাঁচার জন্য ও এই প্রসেসটা নিয়েছে।